ভোক্যাব চ্যালেঞ্জ সিরিজের সিনোনিম অ্যান্টোনিম আজকের আলোচনা হচ্ছে গ্রুপ সি। আমরা গ্রুপ সি থেকে সবার আগে চলে যাই প্রথম প্রশ্নে। প্রথমে দেখেন আমরা আপনাদের জন্য যে নিমোনিকটা রেখেছি সেটা হচ্ছে ক্যান্ডোর। আমাদের সিস্টেম হচ্ছে আমরা প্রথম 15টা ওয়ার্ড পড়াবো, 15টা ওয়ার্ড আমাদের সাথে পড়বেন এবং এরপরে গিয়ে 10টা এমসিকিউ প্র্যাকটিস করবেন, আপনারা তখন সলভ করবেন। এখন শুধু আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা শুনবেন এবং পাশাপাশি খাতায় লিখবেন, অথবা খাতা কলম না থাকলে কমেন্টে লিখে নেবেন। ক্যান্ডোর, ক্যান্ডোর কথাটার মানে হচ্ছে স্পষ্টবাদিতা। ক্যান্ডোর, ক্যান্ডোর। আচ্ছা, এখন এইটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ক্যান্ডোর শব্দের অর্থ যে স্পষ্টবাদিতা, এটা মনে রাখার জন্য এটাকে আমরা চাঙ্কিং মেথডে ফেলতে পারি। চাঙ্কিং মেথড কি? দুই ভাগ করে নেব। চাঙ্ক মানে হচ্ছে টুকরো করে নেওয়া। তো এখানে কি আছে? ক্যান, আরেকটা হচ্ছে ডোর। সো ক্যান একটা, ডোর একটা। এখন এই কথাটাকে আমরা যদি ভাঙি, ডোরটা যদিও একটা ও ছিল কিন্তু আমরা মনে রাখার স্বার্থে দুইটাও ব্যবহার করেছি। এখন দেখেন আমরা যদি এটাকে নিমোনিক করি, যে মনের ডোর খুলে বলতে পারে আমি ক্যান্ডোর বা স্পষ্টবাদী, এখানে সে কথাটা হলে সবচেয়ে ভালো হয়। সে মনের ডোর মানে মনের দরজা খুলে বলতে পারে আমি ক্যান্ডোর মানে আমি স্পষ্টবাদী, আমি স্পষ্টবাদী। তাহলে দেখেন জাস্ট এই শব্দটাকে আমরা একটু চেঞ্জ করে বাংলাটা করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, সুমাইয়া বলছেন সি থেকে আরও অনেক করা যেত। হ্যাঁ, সি থেকে আর পর্যন্ত এক সপ্তাহে যতটুকু করা যায়, কারণ হচ্ছে যে আমাদের ভোক্যাব সিরিজটাই মোটামুটি 3 সপ্তাহে বাজেট আছে, সিনোনিম অ্যান্টোনিমটা। আচ্ছা, তাহলে ক্যান্ডোর শব্দটা মনে রাখবো কিভাবে? ক্যান্ডোর, একজন চাইলে তার মনের দরজা কি করতে পারে? খুলে দিতে পারে। তার মানে বাংলা হচ্ছে মনের দরজা খোলা মানে কি? স্পষ্টবাদিতা, বা যেটাকে আমরা মন খোলা বলতে পারি সততা বা অনেস্টি বলতে পারি। ফ্র্যাঙ্কনেস মানে খোলাখুলি বা মন খোলা বলতে পারি, ঠিক আছে? আর এর বিপরীতে আছে ডিসিট মানে প্রতারণা, বা ডিসঅনেস্টি মানে হচ্ছে অসততা। ডিসিট মানে প্রতারণা, আর এটা হচ্ছে ডিসঅনেস্টি মানে হলো অসততা, অসততা। ওকে, আচ্ছা নেক্সট একটা কমপ্লিট। ক্যান্ডোর মানে লিখে নিছেন? ক্যান্ডোর খুব সহজ করে মনে রাখবেন আর কি, ক্যান্ডোর। 2 নাম্বার ক্যাপ্রিসাস। ক্যাপ্রিসাস মানে কি? ক্যাপ্রিসাস, ক্যাপ্রিসাসের বাংলাটা হচ্ছে চঞ্চল বা অস্থির মেজাজের। সো এইটাকে মনে রাখার জন্য আমরা শুধু সেন্টেন্স নিতে পারি, বাংলিশ সেন্টেন্স হিসাবে মনে রাখতে পারি। বাংলিশ সেন্টেন্স কি? তার আচরণ ক্যাপ্রিসাস মেজাজের, কখন কি করে বলা যায় না। সো এরকম আপনাদের পাশে অনেক লোক থাকে যাদের মেজাজ দেখবেন যে খুবই ক্ষিপ্ত বা হঠাৎ করে রেগে যায়। সো এটাকে আমরা বলতে পারি ক্যাপ্রিসাস, ক্যাপ্রিসাস। সো এটাকে আবার অনেক সময় এইভাবে ভাঙা যায়, ক্যাপ মাথা থেকে খুলে গেলে রিক্স, ক্যাপ্রিক্স। সেখান থেকে আপনি বলতে পারেন ক্যাপ্রিসাস মানে হচ্ছে যেটাকে বলা হয় অস্থির বা অস্থির মেজাজের বা চঞ্চল মেজাজের বোঝাতে আমরা ক্যাপ্রিসাস শব্দটাকে ব্যবহার করতে পারি। সো ক্যাপ্রিসাস লিখে নিয়েছেন যে তার আচরণ বা লোকটির আচরণ ক্যাপ্রিসাস মেজাজের, কখন কি করে বলা যায় না। সো ক্যাপ্রিসাসের সাথে সিনোনিম আছে ফিকল। ফিকল মানে খামখেয়ালি, ফিকল মানে খামখেয়ালি। লিখে নেবেন সিনোনিম কয়টা? আনপ্রেডিক্টেবল মানে যেটাকে পূর্বে থেকে কি করা যায় না, অনুমান করা যায় না। হঠাৎ করে একজন রেগে যাবে যে সে নিজেও জানে না যে কখন সে রেগে যাবে, এটাকেই বলা হচ্ছে ক্যাপ্রিসাস বা আনপ্রেডিক্টেবল। আচ্ছা, এটার বিপরীতে ব্যবহার করা হচ্ছে স্টেবল মানে স্থির, আর এটা হচ্ছে কনসিস্টেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে লেগে থাকা। স্টেবল স্থির, আর একটা হচ্ছে কনসিস্টেন্ট মানে লেগে থাকা। ওকে, 2 নাম্বারটা কমপ্লিট। এরপর আসেন 3 নাম্বার চাইড। চাইড শব্দের অর্থ কি? চাইড, CHIDE, চাইড, CHIDE, চাইড। চাইড মানে কি? ভৎসনা করা বা তিরস্কার করা, সেটা হচ্ছে স্কোল্ড। এটা একটা সিনোনিম, রিবিউক মানে সিনোনিম। কিন্তু আসেন এই চাইল্ড শব্দের অর্থটাই আমরা কিভাবে মনে রাখতে পারি? চাইল্ডের অর্থ মনে রাখতে পারি চাইল্ড থেকে চাইল্ড, ধরে নেন চাইল্ড থেকে চাইল্ড, এটা হলো মিলকরণ সিস্টেম, এটাকে বলা হয় মিলকরণ নিমোনিক, চাইল্ড থেকে চাইল্ড। আচ্ছা, শিশুকে প্রায় ভৎসনা করা হয়, শিশুকে প্রায় কি করা হয়? ভৎসনা করা হয়। তার মানে এই যে চাইল্ড করা হয়, আপনি এখানে ভৎসনা না দিলে মানে চাইল্ডকে প্রায় চাইল্ড করা হয়, চাইল্ডকে প্রায় চাইল্ড করা হয়, CHID। তার মানে কি? শিশুকে অনেক সময় আমরা কি করি? ভৎসনা করি, মানে হচ্ছে তাকে কি করি? জ্যাব মানে খোঁচা দেওয়া বা নেগেটিভ টাইপের কথাবার্তা বলা, এটাকেই বলা হচ্ছে ভৎসনা। তাহলে আমরা চাইল্ডকে মাঝে মধ্যে কি করি? চাইল্ড করি, চাইল্ডকে মাঝে মধ্যে চাইল্ড করি। এই চাইল্ড মানে হচ্ছে ভৎসনা করা। আচ্ছা, আর নিন্দা করা এক কথায়, এটার বিপরীত হচ্ছে প্রেইজ বা প্রশংসা করা। অ্যাপ্রুভ মানে হচ্ছে কোনো কিছুতে অনুমোদন করা। অ্যাপ্রুভ মানে কি? কোনো কিছুতে অনুমোদন করা। ক্লিয়ার? 3 নাম্বারটা আশা করি মনে থাকবে, গুরুত্বপূর্ণ এটা। চাইল্ড মানে তিরস্কার করা বা ভৎসনা করা।
তিরস্কার করা বা নিন্দা করা। 4 নাম্বার কোয়ার্স। কোয়ার্স মানে কি? কোয়ার্স মানে কি? ইকবাল বাহার, আহসান হাবিব, কোয়ার্স শব্দের অর্থ কি? কোয়ার্স মানে হচ্ছে বল প্রয়োগে কাউকে বাধ্য করা। কোয়ার্স মানে হচ্ছে বল প্রয়োগে কাউকে বাধ্য করা, যেটাকে বলা হয় ফোর্স বা কম্পেল। ফোর্স অথবা কম্পেল মানে হচ্ছে কাউকে কোনো কিছুতে বাধ্য করা বা বল প্রয়োগ করা, ফোর্স করা। ঠিক আছে, আচ্ছা এইটার নিমোনিক কি? কোয়ার্স হচ্ছে কোর্স, মনে রাখতে পারেন। কোর্স কেন কোর্স দিলাম? সেটা হচ্ছে আমাকে জোর করে কোর্সে ভর্তি করানো হয়েছে। এমন অনেক হয় না যে অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাবা মা আপনাকে কোনো একটা কোর্সে জোর করে ভর্তি করে দিল, অথবা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম আপনাকে জোর করে বিভিন্নভাবে ফুলিয়ে ফালিয়ে কী করলো? ভর্তি করে দিল। সো এটাকে আমরা বলতেছি কোয়ার্স মানে হলো কোর্স, তার মানে জোর করে, তার মানে কোয়ার্স করে কোর্সে ভর্তি করিয়ে দিল, কোয়ার্স করে কোর্সে ভর্তি করে দিল, জোর করে কোর্সে ভর্তি করে দিল। এইভাবে আমরা চাইলে শব্দটাকে মনে রাখতে পারি। তাহলে কোয়ার্স মানে হচ্ছে জোর করে কোর্সে ভর্তি করে দেওয়া, এটাই হচ্ছে বল প্রয়োগ করা বা কাউকে কারো উপরে জোর খাটানো। নেক্সট 5 নাম্বার কোজেন্ট মানে কি? কোজেন্ট, সিও কো, আর একটা হচ্ছে এই এজেন্ট, মনে রাখেন। কোজেন্ট মানে হলো জোরালো যুক্তিসঙ্গত। আমরা কো থেকে মনে করতে পারি কোম্পানি, আর এখানে জেন্ট থেকে মনে রাখেন এজেন্ট, মানে কোম্পানির এজেন্ট। একজন কোম্পানির এজেন্ট যখন কাউকে বোঝাবে তখন সেটা নিঃসন্দেহে কেমন হবে? সেটা অবশ্যই বিশ্বাসযোগ্য এবং স্পষ্ট হয়, বা সেটা অবশ্যই জোরালো যুক্তি সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এই কোজেন্ট মানে কোম্পানির এজেন্ট যা বলে সেটা হচ্ছে যুক্তি সম্পন্ন বা জোরালো যুক্তি সম্পন্ন বা জোরালো যুক্তি সম্পন্ন। এটাকেই বলা হচ্ছে কোজেন্ট বা জোরালো যুক্তি সম্পন্ন। তো কো মানে কোম্পানি, আর এখান থেকে জেন্ট থেকে মনে রাখেন এজেন্ট। ওকে, এইটার সিনোনিম কি? কনভিন্সিং। সিনোনিম কি? পারসুয়েসিভ মানে কোনো কিছুতে প্ররোচিত করা, এটাকে বলা হয় পারসুয়েসিভ। ঠিক আছে, আর এটার বিপরীত হচ্ছে ইনএফেক্টিভ বা উইক, দুর্বল বা ফলপ্রসূ নয় এমন বোঝাতে ব্যবহার করা হয়। তো আমরা মূল শব্দটাই মনে রাখার চেষ্টা করব। কোজেন্ট মানে হলো কোম্পানির এজেন্ট যখন কাউকে কোনো যুক্তি দেয় সেটা অবশ্যই জোরালো যুক্তি সম্পন্ন হয়। অতএব এই নিমোনিকটা আমরা এইভাবে রিলেট করে মনে রাখার চেষ্টা করতে পারি। নেক্সট 6 নাম্বার কমপ্লেসমেন্ট। এটা একদম সহজ। কমপ্লেসমেন্ট, কম মানে আমরা ধরে নেই কম বা অল্প, আর প্লেস মানে হচ্ছে স্থান, তো সেখান থেকে প্লেসেন্ট আছে, তো প্লেসমেন্ট না, সরি কমপ্লেসেন্ট, সিওএম কম, PLACENT, কমপ্লেসেন্ট। আচ্ছা, এটা বাংলা হচ্ছে আত্মতুষ্ট মানে যেটাকে আমরা বলতে পারি সেলফ স্যাটিসফাইং। দেখেন কমপ্লেসমেন্ট, কম যোগ প্লেস। আচ্ছা, এখানে দেখেন যে কম জায়গাতেই খুশি থাকে সে হলো কমপ্লেসেন্ট, মানে কম জায়গাতে যে খুশি তাকেই বলা হচ্ছে কমপ্লেসেন্ট, মানে আত্মতুষ্ট, মানে কম পেয়েই যে খুশি সেটাই হচ্ছে কমপ্লেসেন্ট, কম পেয়েই খুশি কমপ্লেসেন্ট। তাহলে কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতুষ্ট, কম পেয়ে খুশি হওয়াকেই বলা হয় কমপ্লেসেন্ট, সেটার নাম হলো আত্মতুষ্ট বা সেলফ স্যাটিসফ্যাকশন। দেখেন আমি যে নিম্নগুলো বলতেছি এগুলো আপনার মনে থাকবে কিনা, দেখেন মনে রাখার মতো কিনা, বুঝতে পারতেছেন তো সবাই? নার্গিস, আহসান হাবিব, কমেন্ট করতে হবে সবাইকে। তাহলে কমপ্লেসেন্ট মানে হলো আত্মতুষ্ট, কম পেয়ে যে তুষ্ট সেটার নাম হলো কমপ্লেসেন্ট বা আত্মতুষ্ট। 7 নাম্বারটা, সাথে বলছে কনসাইজ, এটা তো সহজ। কনসাইজ, সাইজে কম এটার নামই হলো কনসাইজ, সাইজে কম এটার নামই হচ্ছে কনসাইজ, সাইজে কম বা সাইজে ছোট এটার নামই কনসাইজ, মানে ছোট সাইজ বা সংক্ষিপ্ত সাইজ। তো এটাকে আমরা সংক্ষেপে কিছু সিনোনিম দেখি, ব্রিফ বা টার্স, এই টার্সটা মাঝে মধ্যে আসে, এটা টার্স, TERAC, এটাও আপনারা সাথে লিখবেন। আপনারা কিন্তু ভোকাবের এই সিনোনিমগুলোর সাথে সাথে লেখার চেষ্টা করবেন, কারণ আমরা যখন 15টা ওয়ার্ড পড়াই আপনি যদি একটা করে সিনোনিম সাথে নেন তাহলে আপনার 30টা হয়ে যাবে। আচ্ছা, আর লেন্দি মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বা দীর্ঘসূত্রিকা, আর হচ্ছে ওয়ার্ডি মানে শব্দবহুল, ওয়ার্ড থেকে আসছে ওয়ার্ডি,
শব্দবহুল বা বাকপটু বলা হয় অনেক সময় এটাকে, শব্দবহুল বা বাকপটু বলা হয়। তাহলে এটার বিপরীত হচ্ছে এই দুটো, কনসাইজ সংক্ষিপ্ত, আর ব্রিফ বা টার্স মানে সংক্ষিপ্ত, আর বাকি এই দুটো হলো বিপরীত শব্দ, লেন্দি বা ওয়ার্ডি, লেন্দি বা ওয়ার্ডি। ওকে, তাহলে কম সাইজ, সাইজে কম এটার নামই হলো কনসাইজ। খুব সহজ না? সাইজে কম এটার নামই হলো কনসাইজ। সাইজে কম মানেই হলো সংক্ষিপ্ত। এখন এটা কিসের সাইজে কম? এটা আসলে সময়কে কেন্দ্র করে ব্যবহার করা হয়, সময়, সময়কে কেন্দ্র করে এই শব্দটা ব্যবহার করতে হয়। নেক্সট 8 নম্বর, কন্ডোন মানে কি? কন্ডোন, কন্ডোন, কন্ডোন মানে হচ্ছে ক্ষমা করা বা উপেক্ষা করা। কন্ডোন, কন্ডোন মানে হলো ক্ষমা করা বা উপেক্ষা করা। সেটা আমরা কিভাবে মনে করতে পারি? যে কোনো কাজ ডান হয়ে যাওয়ার পর তাকে ক্ষমা করা হয়। এটা আসলে খুব একটা ম্যাচিং হলো না, তারপর আপনি জাস্ট জেনারেলি মনে করতে পারেন যে কন্ডোন মানে হচ্ছে ডান, ডান মানে কোনো কিছু করা, আর কন মানে কোনো কিছু কম ডান করা, মানে কম সম্পূর্ণ করা, এর মানেই হলো উপেক্ষা করা। হ্যাঁ, আপনি এটাকে মনে করতে পারেন কন থেকে কম, আর ডান মানে কোনো কাজ, কাজ করা। তো কোনো কাজকে কম করা এর মানেই হলো সেটাকে উপেক্ষা করা, সেটাকে উপেক্ষা করা। এইভাবে মনে রাখতে পারেন, কন্ডন মানে হচ্ছে ক্ষমা করা বা উপেক্ষা করা। ফরগিভ মানে ক্ষমা করা। ওভারলুক মানে হচ্ছে পুনরায় সেটাকে যাচাই করা বা ক্ষমার দৃষ্টিতে দেখা, পুনরায় বিচার বিশ্লেষণ করা। ক্লিয়ার? ওকে, নেক্সট 9 নাম্বার, কপিয়াস। এটা সবাই পারবেন। কপিয়াস মানে হলো বহু সংখ্যক। কিভাবে? কপি মানে তো কপি করা, আর আস আমাদেরকে কপি করা, মানে যখন আমরা অনেক কিছু কপি করি, যখন আমরা অনেক কিছু কপি করি এটাকে, তখন সেটা হয়ে যায় কপিয়াস। যখন আমরা অনেক কিছু কপি করি সেটা হয়ে যায় কপিয়াস। যখন আমরা অনেক কিছু কপি করি তখন সেটা হয়ে যায় কপিয়াস। ওকে, তাহলে কপিয়াস মানে হলো প্রচুর, প্রচুর। অ্যাবান্ড্যান্স মানেও প্রচুর। প্লেন্টিফুল মানেও প্রচুর, মানে প্লেট ভরা, প্লেন্টিফুল প্লেট ভরা, এটার নামই হচ্ছে প্লেটফুল, মানে কি? প্রচুর। হ্যাঁ, অ্যাবান্ড্যান্ট মানে প্রচুর, প্রচুর ব্যবহার করতে পারেন এগুলো। তাহলে এই তিনটা শব্দই বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, হাজার হাজার স্টার দিতে পারেন, কারণ আমরা যে ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো সবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট 10 নাম্বার, কর্ডিয়াল মানে কি? কর্ডিয়াল, কর্ডিয়াল, কর্ডিয়াল মানে আন্তরিক। এখন এইটাকে আপনারা কিভাবে মনে রাখতে পারবেন? আমরা নিমোনিকটা কি সাজিয়েছি? নিমোনিক মনে রাখার স্টাইলটা হলো এই যে কর ডায়াল। হ্যাঁ, এই যে করো ডায়াল, মানে আপনি আপনার বন্ধুকে বলতেছেন বন্ধুকে করো ডায়াল, মানে কি? বন্ধুকে মনে রাখো। এটা হলে আন্তরিকতা বা বন্ধুত্বপূর্ণ আহ্বান। তার মানে ডায়াল করা, তার মানে কি? আনন্দময় বা আন্তরিক বোঝাতে কর্ডিয়াল শব্দটি ব্যবহার করে। করো ডায়াল, কাকে ডায়াল করি আমরা? সবসময় বন্ধুকে মোবাইলে ডায়াল করি। সো এটা হতে পারে, তার মানে বন্ধুকে ডায়াল করো, এর মানে কি? বন্ধু ভাবাপন্ন বা যেটাকে আমরা বলতে পারি আন্তরিক, আন্তরিক। এই ওয়ার্ম কথাটা মানেও কিন্তু উষ্ণ, আর এই উষ্ণ মানে হচ্ছে আন্তরিক, উষ্ণ মানে আন্তরিক। ফ্রেন্ডলি বন্ধু ভাবাপন্ন। কোল্ড মানে হচ্ছে শীতল থাকা, এর মানে হচ্ছে মাথায় না ঘামানো। হোস্টাইল মানে শত্রু ভাবাপন্ন, এটার বিপরীত আর কি, আনন্দের বিপরীত শত্রু ভাবাপন্ন, বা যেটাকে আমরা ওয়ার্ম বলতে পারি না, উষ্ণ অভ্যর্থনা বলতে পারি না। ঠিক আছে? আচ্ছা, তাহলে 10-এর অ্যান্সারটা হচ্ছে 10 হলো আপনার কর্ডিয়াল। মনে রাখবেন কিভাবে? বন্ধুকে করো ডায়াল, মানে বন্ধুর প্রতি হও আন্তরিক, আন্তরিক হয়ে বন্ধুকে করো ডায়াল, এইটাই হচ্ছে কর্ডিয়াল। এরপর 11, কালপেবল। কালপেবল মানে কি? কালপেবল, কালপেবল মানে কি বলেন? কালপেবল। নার্গিস, আমিরুল ইসলাম, কালপেবল, CUL, কাল, PABLE, কালপেবল মানে হচ্ছে কাল পা বল, যে কাল অপরাধ করেছে তার পা ধরে বলা উচিত সে কালপেবল, মানে দোষী। এটা হলো একটা সেন্টেন্স মেকিং, মানে বাক্য গঠন প্রক্রিয়া দিলাম, বাক্য গঠন প্রক্রিয়া। মানে যে কাল অপরাধ করেছে তার পা ধরে বলা উচিত সে কালপেবল, মানে হচ্ছে গতকাল যে অপরাধ করেছিল সে আসলে আমার পা ধরে বলা উচিত সে একজন কালপেবল, মানে কি? দোষী বা দায়ী। CUL, কালপেবল মানে দোষী বা দায়ী। সো কালপেবল শব্দটাকে আপনি একসাথে মনে রাখতে পারেন গিলটি। কালপেবল বা গিলটি মানে হলো দোষী। গিলটি মানে তো আমরা জানি, তো আপনি একসাথেই এই দুইটা ওয়ার্ড মাথায় নিলেন। ব্লেম অর্থী মানে যেটাকে দোষ দেওয়া যায় বা দোষী, ব্লেম অর্থী দোষ দেওয়া যায় বা দোষী। আচ্ছা,
আর এইটার দুটো অ্যান্টোনিম আছে, ইনোসেন্ট মানে সৎ, আর এটা হচ্ছে ব্লেমলেস দোষহীন। একটা হলো ব্লেম অর্থী আর একটা হচ্ছে ব্লেমলেস। শব্দগুলো খেয়াল করবেন, ব্লেমলেস মানে দোষ দেওয়া যায় না এমন, ব্লেম অর্থী হচ্ছে দোষী, আর ইনোসেন্ট মানে হলো নিষ্পাপ, ইনোসেন্ট মানে নিষ্পাপ। সো তাহলে 11 নম্বরটা আমরা কি মনে রাখবো, কালপেইবল মানে হলো দোষী, কালপেইবল মানে কাল যে অপরাধ করছে তার উচিত হলো পা ধরা, কালপেইবল মানে কালপ্রিটের উচিত পা ধরে বলা যে সে অপরাধী বা দোষী। ওকে, লিখতেছেন তো সবাই নাকি? মোট 15টা পড়বো আমরা, তারপরে এমসিকিউ দিব 10টা। কারসরি মানে কি? কারসরি, কারসরি, কারসরি। আচ্ছা, এটা হলো আমরা কম্পিউটারে যে কারসর ব্যবহার করি, CURSOR, কারসর, কারসর ব্যবহার করি না আমরা, মানে এই যে কারসর যেটা চলে আর কি কম্পিউটারে, এই কারসর। সো কারসরটা আমরা চাইলে কিন্তু দ্রুত স্ক্রল করে সরাতে পারি, মানে আমরা যখন কারসরের সরাতে চাই তখন আমরা যে স্ক্রল বার আছে ওটাকে যদি টানি তাহলে কি সেটা দ্রুত স্ক্রল হবে বা চেঞ্জ হবে। তার মানে কারসরি মানে হচ্ছে দ্রুত বা অবহেলাপূর্ণ বা শর্টকাটে দেখা। হ্যাস্টি কথাটার মানে হচ্ছে ধাববান, ধাববান, আর ধাববান মানে কি দ্রুত বোঝাতে ব্যবহার করা হয়। সুপারফিশিয়াল মানে হলো ভাষা, 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 এটার কথাই বলা হচ্ছে ভাষা, ভাষা বা কারসরি। তাহলে কারসরি মানে হচ্ছে দ্রুত স্ক্রল করে যাওয়া বা ভাষা, ভাষা, সুপারফিশিয়াল, কারসরি দ্রুত স্ক্রল করে যাওয়া বা ভাষা, ভাষা বোঝাতে কারসরি ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে মনে রাখবেন কারসরি বা হেস্টি বা সুপারফিশিয়াল মানে হলো দ্রুত স্ক্রল করা যায় বা কারসরের মতো দ্রুত টেনে টেনে সরানো যায়, এটাকেই বলা হচ্ছে কারসরি। ওকে, নেক্সট লিখবেন এবং বারবার পড়বেন। আমি যতক্ষণ একটা স্কিপ না করতেছি, সরাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনি বারবার মুখে বলবেন আর এবং বসে না থেকে কমেন্টে বারবার লিখতে হবে। 13 নম্বর কার্টেইল, এটা মনে হয় পারবেন সবাই। একটু চিন্তা করলে কিন্তু নিমোনিকগুলো নিজে বের করতে পারেন, কিন্তু আপনাকে কষ্ট করে বের করতে হচ্ছে না, এটা এক্সপার্ট ইংলিশ বইয়ের সৌজন্য আমরা করে দিচ্ছি। কাট টেইল, এই যে টেইল মানে লেজ আর কাট মানে কাটা, জাস্ট আমরা একটু CUR কে চেঞ্জ করে CUT করে দিলাম। কাট টেইল মানে লেজ কেটে ছোট করা, লেজ কেটে ছোট করা। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি কার্টেইল মানে হচ্ছে সংক্ষিপ্ত করা বা হ্রাস করা, সংক্ষিপ্ত করা বা হ্রাস করা, সংক্ষিপ্ত করা বা হ্রাস করা, কার্টেইল। কার্টেইল মানে সংক্ষিপ্ত করা বা হ্রাস করা বা যেটাকে বলতে পারি কমানো। সো রিডিউস মানে তো জানেন, শর্টেন মানেও জানেন, এটা ইএন যোগ করে এটাকে কি করা হয়েছে, বার করা হয়েছে। তাহলে কার্টেইল আমরা কিভাবে মনে রাখবো, কাট টেইল, টেইল মানে লেজ, লেজ কাটো, আর লেজ কাটা মানে কি সেটাকে ছোট করা বা সংক্ষেপ করা বা কমিয়ে আনা, এইভাবে বলতে পারেন। 13 নম্বর, ওকে 13 শেষ, 14 ক্ল্যামিটি। ক্ল্যামিটি মানে কি? ক্ল্যামিটি মানে হলো বিপর্যয়, ক্ল্যামিটি, ক্ল্যামিটি, এটা কিভাবে মনে রাখবো, কালো মাটি, মাটি যখন কালো এটা এক প্রকার বিপর্যয়, মাটি যখন কালো এটা এক প্রকার বিপর্যয় হিসেবে আমরা বলতে পারি। কালো মাটি, ক্ল্যামিটি মানে বিপর্যয়, কালো মাটি বা ক্ল্যামিটি এর মানেই হচ্ছে এটা বিপর্যয়। ঠিক আছে, ক্লাসের নাম্বার দিলে ভালো হতো, সুবিধা হতো। রেগুলার লেগে থাকেন, ক্লাসের নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না, কোর্স শেষ হয়ে গেলে একাই বুঝতে পারবেন। ক্ল্যামিটি মানে কালো মাটি, যে দুর্যোগে চারপাশে কালো হয়ে যায় আর মানুষ মাটিতে লুটিয়ে পড়ে সেটার নামে হচ্ছে ক্ল্যামিটি। আর ক্ল্যামিটি মানে হচ্ছে বিপর্যয়, ক্ল্যামিটি মানে বিপর্যয়। ওকে, নেক্সট 15 ক্যান্ডেলা। ক্যান্ডেলা মানে কি? ক্যান্ডেলা, ক্যান্ডেলা আলো বা উজ্জ্বলতার একককে বলা হচ্ছে ক্যান্ডেলা, আলো বা উজ্জ্বলতার একককে বলা হচ্ছে ক্যান্ডেলা। তো ক্যান্ডেল মানে আমরা কি জানি, মোমবাতি। সো সেই ক্যান্ডেল থেকে আপনি মনে রাখতে পারেন ক্যান্ডেল, মোমবাতি থেকে ক্যান্ডেলা, এর মানে হচ্ছে মোমবাতির আলো বা সাময়িক উজ্জ্বলতার আলো বা আলো বা উজ্জ্বলতার একককে বলা হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেল থেকে আসছে ক্যান্ডেলা। ব্রাইটনেস বা রেডিয়েন্স, রেডিয়েন্স মানেও কি আলোর উজ্জ্বলতা, রেডিয়েন্স মানেও আলোর উজ্জ্বলতা। ওকে, আচ্ছা এই ছিল হচ্ছে 15টা প্রশ্ন। এখন আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিব, প্র্যাকটিসের জন্য দিব প্র্যাকটিস কোশ্চেন, প্র্যাকটিস কোশ্চেন করেন। কোশ্চেন নাম্বার 1, এবার আপনাদের পালা এবং আপনারা দ্রুত উত্তর করে দিবেন। মাহফুজ ভুইয়ান,
এখন আপনাদের পালা, দ্রুত অ্যান্সার করে দেন। কনস্ট্রেইন্ট মানে কি? কনস্ট্রেইন্ট, কনস্ট্রেইন্ট মানে হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশন। কনস্ট্রেইন্ট মানে হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশনকে বলা হচ্ছে কনস্ট্রেইন্ট। কনস্ট্রেইন্ট সীমাবদ্ধতা বা লিমিটেশন। নেক্সট, সিনোনিম অফ কার্ডিনাল, বলেন কার্ডিনাল কি হবে? আমরা কিন্তু শিখেছিলাম একটা, সেটা হলো কর্ডিয়াল মানে করোডায়াল। আন্তরিক হলে মানুষ কি করে? ডায়াল করে, খোঁজ খবর নেয়। আর এটা হচ্ছে কার্ডিনাল। কার্ডিনাল মানে হচ্ছে হৃৎপিণ্ড সংক্রান্ত, আর হৃৎপিণ্ড সংক্রান্ত জিনিসটাই হচ্ছে মৌলিক। মৌলিক বা প্রধান বা মূল, এটার মানে হলো প্রিন্সিপাল। মৌলিক বা প্রধান বা মূল মানে হলো প্রিন্সিপাল। ওকে, 3 নাম্বার, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ কনসাইজ। ওই যে সাইজে কন মনে পড়ে? আমরা আজকে একটু আগেই কিন্তু নিউমোনিকটা দেখিয়েছিলাম। তো বলেন কি হবে এটা? অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ কনসাইজ। কনসাইজ মানে কি? সাইজে কম, এটার নামই কনসাইজ, তার মানে হলো কনডেন্সড। কনডেন্স মানে কি? সংক্ষিপ্ত। কনডেন্স মানে সংক্ষিপ্ত। 4 নাম্বার, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ক্যান্সেল? ক্যান্সেল মানে তো আমরা জানি, এটা সহজ আছে। ক্যান্সেল মানে কি? ক্যান্সেল মানে বাতিল। সো বাতিল অর্থে এখানে সিনোনিম কোনটা? বাতিল অর্থে সিনোনিম হচ্ছে অ্যানাল। অ্যানাল মানে বাতিল, অ্যানাল মানেও বাতিল। 4 এর অ্যান্সার বি, অ্যানাল মানে বাতিল। নেক্সট, 5, সিনোনিম অফ ক্যান্সেল। আবারও সিনোনিম অফ ক্যান্সেল। ক্যান্সেল মানে কি বললাম? বাতিল। সো বাতিল অর্থে এখানে কোনটা অ্যান্সার হবে? একদম সহজ, 5 নম্বরও সহজ। আপনারা কিন্তু উত্তর করছেন না অনেকেই। পাঁচ, ক্যান্সেল মানে বাতিল। এখানে ডিসকার্ড মানে বাদ, ডিসকার্ড মানে বাদ দেওয়া, ব্যান্ড মানে নিষিদ্ধ করা, রিফিউজ মানে উপেক্ষা করা বা বাদ দেওয়া, রিজেক্ট মানে আসলে এটা হলো রিয়েল মিনিং, বাতিল করা। রিজেক্ট মানে বাতিল করা, ক্যান্সেল বা রিজেক্ট মানে হচ্ছে বাতিল করা, ক্যান্সেল বা রিজেক্ট। বাকিগুলো কাছাকাছি মিনিং হলেও আমরা এক্সাক্ট মিনিং হিসাবে এই নাম্বারকে নিব। 6, সিনোনিম অফ চিজ। চিজ মানে কি? সিনোনিম অফ চিজ, এই চিজ মানে কি? চিজ, সি ই এ এস ই, চিজ, সি ই এ এস ই। এই চিজ মানে কি? চিজ মানে হলো বিরতি। এই চিজ মানে হলো বিরতি, সি ই এ এস ই, চিজ মানে বিরতি। সো বিরতি অর্থে এখানে অ্যান্সার হবে হলো থামা। বিরতির আরেকটা মিনিং কি? থেমে যাওয়া মানে স্টপ। সো 6 এর অ্যান্সারটা হচ্ছে স্টপ। বিগিন মানে শুরু, ক্রিয়েট মানে সৃষ্টি, ডাল মানে বোকা বা নির্বোধ, ডাল মানে বোকা বা নির্বোধ। 7, সিনোনিম অফ ক্রিপ্টিক। ক্রিপ্টিক মানে কি? ক্রিপ্টিক, CRYPTIC, ক্রিপ্টিক মানে কি? ক্রিপ্টিক, ক্রিপ্টিক মানে হচ্ছে রহস্যজনক, যেটাকে আমরা বলি মিস্টেরিয়াস। মিস্টেরিয়াস, ক্রিপ্টিক মানে রহস্যজনক। ক্রিপ্টিক মানে হলো রহস্যজনক, মিস্টেরিয়াস। ক্রিপ্টিক মানে রহস্যজনক, যেটাকে বলা হয় মিস্টেরিয়াস। ক্রিপ্টিক রহস্যজনক বা মিস্টেরিয়াস। তো শব্দটার মধ্যে কিন্তু এমন একটা ভাব আছে যে শব্দটা ক্রিপ্টিক মানে কি? মিস্টেরিয়াস, রহস্যজনক। ওপেন মানে খোলাখুলি, এনলাইটেন্ড মানে আলোকিত করা, আর থটফুল মানে হচ্ছে চিন্তা সম্পূর্ণ বা চিন্তাশীল। তো 7 এর অ্যান্সারটা হচ্ছে 1 নম্বর। 7 এর অ্যান্সার 1। নেক্সট, 8 কি হবে বলেন? 8, 8 নাম্বারটা কি হবে? আটে বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ক্রেডিউলাস। ক্রেডিউলাস শব্দের সিনোনিম কি? ক্রেডিউলাস, এই যে CREDULAS, ক্রেডিউলাস মানে কি? ক্রেডিউলাস মানে হলো
বিশ্বাসপ্রবণ, ক্রেডুলাস মানে বিশ্বাসপ্রবণ। সো বিশ্বাসপ্রবণ এখানে অ্যান্সার হবে গ্লোবাল। এই গ্লোবাল মানেও বিশ্বাসপ্রবণ। গ্রিডি মানে লোভী, ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন, আর ডিপ্রেসড মানে হলো হতাশ। ডিপ্রেসড মানে হতাশ। আর গ্লোবাল মানে হলো গ্লোবাল মানে বিশ্বাসপ্রবণ। গ্লোবাল মানে বিশ্বাসপ্রবণ। ডিপ্রেসড মানে হতাশ, ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন, গ্রিডি মানে হলো লোভী। গ্রিডি মানে লোভী। সো ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ, মানে ক্রেডিট দেওয়া। কাউকে ক্রেডিট দেওয়া মানে কি? আসলে তাকে বিশ্বাস করা। কাউকে ক্রেডিট দেওয়া মানে তাকে বিশ্বাস করা। ক্রেডিট দেওয়া মানে তাকে বিশ্বাস করা। ওকে। এবং 9 সিনোনিম অফ ক্রেডিউলাস, একই আগেরটাই। ক্রেডিউলাস মানে কি ছিল? বিশ্বাসপ্রবণ, সেম। তো বিশ্বাসপ্রবণ অর্থে এখানে কোনটা অ্যান্সার হতে পারে? ক্রেডিউলাস, বিশ্বাসপ্রবণ। বিশ্বাসপ্রবণ অর্থে ট্রাস্টিং। ট্রাস্টিং মানে বিশ্বাসপ্রবণ বা বিশ্বাস করে এমন। ইন্টারাপ্ট ব্যাখ্যা করা, জয়ফুল জয়াস আনন্দ সম্পূর্ণ, আর ইন্টারেস্ট মানে হলো আনন্দ। সেইটা আনসার হবে ট্রাস্টিং, মানে হলো ক্রেডিউলাস, বিশ্বাসপ্রবণ বা ট্রাস্টিং। বিশ্বাসপ্রবণ বা ট্রাস্টিং। আজকের আলোচনার শেষ প্রশ্ন 10 নম্বরটা, শেষ প্রশ্ন 10 বলেন। মুকিম, আহসান হাবিব। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ কন্টামিনেশন। কন্টামিনেশন মানে কি? কন্টামিনেশন, কন্টামিনেশন মানে আমরা জানি দোষী, বা এটাকে কি বলতে পারেন? দূষণ। কন্টামিনেশন মানে হলো দূষণ। কন্টামিনেশন মানে দূষণ। কন্টামিনেশন মানে দূষণ। সো এখানে কন্টামিনেশন, দূষণ বলতে দূষণ অ্যান্টোনিম চেয়েছে। পলিউশন মানে দূষণ, কন্টিনিউশন মানে চলমানতা, কন্ট্রাডিকশন মানে হলো, কন্ট্রাডিকশন মানে কি? খটকা লাগা। আর দূষণের বিপরীত হলো পিউরিটি। পিউরিটি মানে বিশুদ্ধতা। দূষণের বিপরীত হচ্ছে পিউরিটি, আর পিউরিটি মানে হলো বিশুদ্ধতা। সো এই ছিল হলো আপনাদের সাথে 10টা প্র্যাকটিস কোশ্চেন। আর ইতিপূর্বে আমরা দেখেছি 15টা সরাসরি উদাহরণ সলভ করেছিলাম। পুরো ক্লাস সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এই যে ভোকাব চ্যালেঞ্জের ক্লাসগুলো খুব উপকার আসতেছে, এবং প্রত্যেকটা ক্লাসে 50টা মিনিমাম আপনার মাথার মধ্যে ক্যাচ করতেছে। সো এই 50টা ওয়ার্ডকে যদি আপনি আবার আরেকদিন, মাঝখানে আপনাদের ভোকাব ক্লাস কালকে থাকে না, সো আপনি যদি আগামীকাল আরেকবার একটু ক্লাসটা দেখেন, এটা তো কিছুই না, বসে বসে দেখার, শুনতে থাকা। এটা জটিল পড়াশোনার কিছু না। জাস্ট খালি যেভাবে ম্যাচিং করা হলো, যেভাবে নিমোনিকগুলো দেওয়া হলো, সেই নিমোনিকগুলো একটু মাথায় নেওয়ার চেষ্টা করা। ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের জন্য আজকে রাখা ছিল ভোকাব সিরিজের ক্লাস। সব মিলিয়েও আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ভালো থাকেন। কারো কোনো বিষয় জানার আছে কিনা থাকলে একটু প্রশ্ন করতে পারেন, নতুবা বিদায় নেন। অনেক গরম, সারা দেশে প্রচণ্ড গরম। ঠিক আছে, কারো প্রশ্ন নাই? ভালো থাকেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।